কোরআনের সাথে মোহাব্বত রাখা ছাড়া এই জীবন কাটানোর সুযোগ। কোনো ব্যক্তি যদি আমার কোরআন তালাক দিয়ে দেয়, আমার কোরআন যদি পরিত্যাগ করে ফেলে, আমার কোরআন যদি কেউ পরিত্যাজ্য বানায় দেয়, শোনো শোনো আমার গোলামেরা, শুনে রাখো, যেই নবীর সুপারিশ ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না, সেই নবী আমার সামনে দাঁড়ায়া, আমি রবের সামনে দাঁড়ায়া বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সুবহানাল্লাহ পড়েন। সেদিন বিশ্বনবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, এই যে লোকগুলি আমার জাতি আপনার সামনে এসে দাঁড়িয়েছে, প্রকৃতপক্ষে এই লোকগুলি কিন্তু কোরআনকে ভালোবাসতো না, তারা সবাই কিন্তু কোরআনের মোহাব্বত ছেড়ে দিয়েছিল, তারা কিন্তু তালাক দিয়েছে। আল্লাহর নবীর শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই নবী যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ, এই লোকগুলি কোরআনে ভালোবাসে নাই, এই লোকটি কি জান্নাতে যেতে পারবে নাকি? জোরে বলে, জান্নাতে যেতে পারবে? প্রিয় ভাইরা আমার, তাহলে সেই নবীর সুপারিশ যদি আপনি না পান, জান্নাতে যেতে পারবেন না। আপনি নিজের একটু জিজ্ঞেস করে দেখেন না, এই দুনিয়াতে যতদিন আপনি ছিলেন, নবীর উপরে অবতীর্ণ হওয়া এই কোরআনটাকে আপনি কতবার বুকে ধারণ করেছেন? সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আপনি কতক্ষণ বুকে নিয়েছেন? এই কোরআনের কথা কতক্ষণ সমাজে বলেছেন? এই কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার কোনো চিন্তা চেতনা ছিল কিনা? আল্লাহ আপনার এটা প্রশ্ন করবে কি করবে কিনা? জোরে বলেন, আল্লাহ করবে কিনা, করবে কিনা? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, গোলাম, তোর কাছে আমি কোরআনটা আমানত দিয়েছিলাম, তুমি নিজে শুধু পালন করেছ, কিন্তু আসলে কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী পার্লামেন্টটা পরিচালিত হোক, একবারও তুমি সেই কথা বলো নাই। কি বলেন, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আমার সাথে বলতে পারবেন? বলেন না, আল কোরআনের পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। রহমত, শান্তি, বরকত একটা কিতাবে আছে। জোরে বলেন, সে কিতাবটার নাম কি? এই কিতাব যদি আপনার ব্যক্তি জীবনে থাকে, স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ থাকবে তো? বলেন না, থাকবে নাকি? কারণ এই কোরআন বলছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্বামী স্ত্রী তোমরা একে অপরের সাথে ভালো আচরণ করো, ন্যায়সঙ্গত আচরণ করো। কোরআন বলে তুমি ন্যায়সঙ্গত আচরণ করো। আমরা কি অন্যায় ব্যবহার করতে পারবো? আপনি আপনার স্ত্রীর ইচ্ছা করলে কিন্তু মোহর থেকে বঞ্চিত করতে পারবেন, কারণ কোরআন তোমাকে বলছে, ওয়াতুহুন্না, তুমি স্ত্রীদেরকে মোহর দাও, নিহলাতান, সন্তুষ্ট চিত্তে দাও। সুবহানাল্লাহ পড়েন। জোর জবরদস্তি নাই মোহর দেওয়ার ক্ষেত্রে। আমাদের দেশে তো মোহর দেওয়ার ক্ষেত্রে অনেক জোর জবরদস্তি। যারা সমাজে থাকেন, যখন কাজী সাহেব আসে, এই যে একটা মোহর লয়ে যে কি যে একটা হুলুস্থুলি কারবার শুরু হয়, ঠিক কিনা বলেন? মোহর ধরা নিয়ে বিয়ের সময় এমন একটা মারামারি হয়। মেয়ের বাবা বলে, না, 10 লাখের নিচে মোহর ধরা যাবে না, কারণ আমার আগের মেয়ের বিয়ের সময় 9 লাখ টাকা ধরা হয়েছে। আমার এই মেয়েটা আগের মেয়ের চেয়ে সুন্দরটা একটু বেশি, যোগ্যতা বেশি, দেখতে শুনতে ভালো, সুতরাং আগের মোহরের পরিমাণ ধরা যাবে না। আমাদের একটা সামাজিক মর্যাদা রয়েছে, সোশ্যাল স্ট্যাটাস রয়েছে। আমার এই মেয়ের মোহর 10 লাখ টাকা ধরতে হবে, 1 টাকা যদি কম ধরেন বিবাহ নাই। ঠিক কিনা বলেন? কয়নি, এরকম কথা কয়নি? আবার সমাজে কিছু মুরব্বি থাকে না, কথাটা হাসিয়াই কইছেন, এটা স্যার কি হয় নাকি? গাজী সাহেবের মেয়ের বিয়া বলতে কথা, চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে বলতে কথা, সওদাগর সাহেবের মেয়ের বিয়ে বলতে কথা। কি বলে আসছে না শব্দগুলি? সমাজে আসছে কিনা এগুলি? এই সাহেবের মেয়ের বিয়া হবে, 10 লাখ টাকার নিচে যদি মোহর ধরা হয়, এটা কেমন দেখা যায়? এটা ভালো দেখা হয় না তো। এটা সুন্দর দেখার একটা ফিগার লাগবে, একটা সুন্দরকার ফিগার, একটা সুন্দর ফিগার লাগবে, যেটা 10 জন মানুষকে বলা যাবে যে না, আর চৌধুরী সাহেবের মেয়েটা 10 লাখ টাকা মোহর ধরেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন নাউজুবিল্লাহ বলেন? হুজুর কেন নাউজুবিল্লাহ আপনি বললেন?
অনেক কষ্ট থেকে নাউজুবিল্লাহ শব্দটা বললাম। আপনি মোহর ধরছেন, মোহর পরিশোধ মেয়ের বাবা দিবে নাকি মেয়ের স্বামী দিবে? জোরে বলে না, মোহর পরিশোধ কে করবে? মেয়ের জামাই দিবে মেয়ের মোহর। বাবা তো আর মোহরের টাকা দিবে নাকি? তাহলে মেয়ের স্বামীর মোহর দেওয়ার ক্ষমতা তার কতটুকু রয়েছে, অর্থনৈতিক ক্যাপাবিলিটি কি, অর্থনৈতিক তার কতটুকু সামর্থ্য রয়েছে, সেইটার আলোকিত তার মোহর ধরতে হবে। আপনি 10 লাখ টাকা তাকে চাপাইয়া দিলেন, 1 লাখ টাকা মোহর দেওয়ারও তার সামর্থ্য নাই। এই জন্য যদি কোনো গুনাহ হয়ে থাকে আর অপরাধ হয়ে থাকে, ছেলে সে গুনার ভাগ নিবে না। ওই সময় বিয়ের সময় যারা জোর করে চাপাইয়া দিয়েছেন, প্রত্যেকটা লোক আল্লাহর আদালতে আসামি হিসাবে দাঁড়াতে হবে। ঠিক না বলেন? সমাজে আসেনি ভাইরাস। তাহলে মোহর ধরতে হবে ছেলের আয়ের সোর্স অনুযায়ী, তার কতটুকু ক্যাপাবিলিটি রয়েছে। এই কথাটাই আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। স্বামী স্ত্রী তোমরা যদি কোরআন মানো, কোরআন অনুযায়ী যদি জীবনটা চালাও, বাসর রজনী থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি তোমাদের দাম্পত্য জীবনটা কোরআন দিয়ে যদি সাজাতে পারো, এই পরিবারটা, এই দাম্পত্য জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পরিবার জীবনে কোরআন মানলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আবার এই কোরআনটা যদি আপনি সমাজের মধ্যে রাখেন, লাভ না লস? কোরআন যদি সমাজে থাকে, বিচার ফয়সালা যখন কোনো এলাকার মুরব্বী আর যখন দরবারি সানি যখন করে, সালিশি যখন করে, তখন যারা দরবারে বিচার করবে, এই লোকগুলি বিচার করার সময় নিজের মন মতো করবে না, কোরআন দিয়া করবে। কোরআন দিয়া যদি বিচার করে, কোনো ব্যক্তি ঠকবে না, আসামিও ঠকবে না, যিনি বাদী করে বাদী তিনিও ঠকবেন না। দুজনের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার করা হবে। কারণ কোরআন কখনো কোনো ব্যক্তির পক্ষে কথা বলে না, কোরআন কথা বলে অন্যায়ের বিরুদ্ধে। ঠিক না বলেন? বিশ্বনবীর মেয়ের বিচার করা হয়েছে। বিশ্বনবী এক চোরের বিচার করেছেন। আল্লাহর হাবিব চোরের বিচার করার পরে ফয়সালা দিলেন তার হাত কেটে দেওয়া হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি কাজ আপনি করলেন? যার বিচার করলেন, যার সিদ্ধান্ত দিলেন, যার ব্যাপারে আপনি ডিসিশন দিলেন, এই ছেলেটি, এই লোকটি তো সম্ভ্রান্ত ফ্যামিলির একজন লোক, আপনি কেমনে করে তার সিদ্ধান্ত দিলেন? বিশ্বনবী বললেন, ও আমার সাথীরা শুনে রাখো, ওয়া ইনসারাকাত ইবনাতি ফাতিমাতু লা কাতা'তু ইয়াদাহা। ও আমার সাথীরা শুনে রাখো, আমি এখন যে বিচার ফয়সালা করেছি, আমার বিধান অনুযায়ী করি নাই, আমার মন মতো করি নাই, আমার মতো করে বিচার করি নাই। এই বিচারটা যেটা হয়েছে কোরআন মাফিক হয়েছে। এই বিচারের ক্ষেত্রে যদি আমি আমার কন্যা ফাতেমার যদি বিচার করতাম, আমার মেয়ে ফাতেমাও যদি কোনো ধরনের চুরি করত, আর আমি যদি তার বিচার করতাম, লা কাতা'তু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আমিও তার হাত কেটে দিতাম। প্রিয় ভাইয়েরা, আজকে সমাজে যদি কোরআন থাকতো, তাহলে কখনো ব্যাংক লুটপাট হতো না। ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজ তৈরি হতো না। দেশের টাকা পয়সা বিদেশে পাচার করা সম্ভব। কেমনি করে এত টাকা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে? অন্তরে তো খোদাবিধি নাই, কোরআনের শাসন নাই, কোরআনের মূলনীতি নাই, কোরআনের বিচার নাই, কোরআনের অনুসরণ নাই। যার কারণে প্রত্যেকে যার যার মতো করে যে যেভাবে পেরেছে দেশটাকে লুটপাট কইরা শেষ কইরা দিছে। ঠিক না বলেন? নাই, একটা অভাব। সে অভাবটা কি? জোরে বলেন, সে অভাবটা কি? এই অভাবটা কি ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আজকে যদি কোরআনের শাসন আর আইন যদি আমার দেশে থাকতো, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত প্রত্যেকে ইনসাফ ভিত্তিক নাগরিক হয়ে দেশে বসবাস করতে পারত। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে সবাই পড়ি আমিন। এই কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়ায় তিনি মামলা দায়ের করবেন। রব্বুল আলামিন এই লোকগুলি কিন্তু কোরআনের মুহাব্বত ছেড়ে দিয়েছিল, তারা কোরআনের সাথে তাআল্লুক রাখে নাই, সম্পর্ক রাখে নাই। ও আল্লাহ, তাদেরকে আপনার মতো করে শাস্তি দেন। আল্লাহ আমাদের শাস্তি না দেখ। সবাই পড়ি আমিন। আমরা সবাই কোরআনের সাথে মুহাব্বত রাখবো কি রাখবো না? জোরে বলেন, রাখবো তো? দুটো হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে সবাই পড়ি আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জান্নাত জাহান্নাম সব দেখার পরে, আল্লাহর সাথে মুলাকাত করার পরে, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নেওয়ার পরে পৃথিবীতে তিনি আগমন করলেন। আগমন করার পরে যখন লোকদেরকে বললেন, আমি কিন্তু বাদ এশা থেকে সুবহে সাদিক এর মধ্যবর্তী সময় আমি আল্লাহর সাথে দিদার করেছি, রফিক আলা গিয়েছি, 7 আসমান ভেদ করেছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, আমি মেরাজ করে তোমাদের কাছে এসে হাজির হয়েছি। সব লোকগুলো বলল, তুমি কি পাগল নাকি? এই অল্প সময়ের ভিতরে এত লম্বা পথ কেমনে পাড়ি দেওয়া সম্ভব? কারণ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 765 মাইলের দূরত্ব। জোরে বলেন, কত মাইল? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াই হলো 765 মাইল, অর্থাৎ 1262 কিলোমিটার শুধু যাইতে, আবার আসতে তো 765 মাইল। আবার যদি কেউ হেঁটে যায় তার দূরত্ব হবে 40 দিনের দূরত্ব। কত দিনের দূরত্ব? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 40 দিনের দূরত্ব, আবার বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামে আসতে 40 দিন, মোট হলো 80 দিন লাগবে। এত লম্বা পথ কেমনি করে তুমি এশার নামাজের পরে, মাগরিবে এশার নামাজের পর থেকে ফজরের আগে আগে তুমি এত লম্বা সফর করলা? এটা আমাদের কাছে বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন, ও নবী, এটা বিশ্বাস হবে না, বিদায়ী তো আমি আল্লাহ আপনাকে আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর এই ঘটনাটা তাদের কাছে খুব সহজে বিশ্বাসযোগ্য হবে না, বিদায়ী আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী ইয়ারাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ বলেন, এই যে মেরাজের পুরো ঘটনাটা আমি গোটা মানুষের জন্য একটা ফিতনা, মানে পরীক্ষা বানিয়ে রেখেছি। তোমরা গবেষণা করতেই থাকো, এই পরীক্ষা তোমরা পাশ করবে না। সর্বশেষ বলতে হবে, এটা আল্লাহ তাআলা বিশেষভাবে তিনি তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন, মেরাজ করাইয়া তাকে সম্মানিত করেছেন, নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং তার ফলোয়ার যারা, তার উম্মত যারা, তাদেরকেও তিনি মেরাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। এই কারণে কোনো প্রশ্ন ছাড়া, কোনো জ্ঞান ছাড়া, কোনো যুক্তি ছাড়া আমরা বিশ্বাস করি নবীজি মেরাজ সত্য না মিথ্যা। আরো জোরে বলেন, নবীজির মেরাজ সত্য না মিথ্যা। আমরা কোনো যুক্তি নাই, যুক্তি বুঝি না, কোনো ক্যালকুলেশন বুঝি না, কোনো সায়েন্স বুঝি না, আমরা এমনিই বুঝি আমার নবী মেরাজ করেছেন, নবী নিজের মুখ দিয়ে বলেছেন, আমরাও সেটা স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই নবীজির মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন নি? এই রজবের চাঁদে এই মেরাজ সংশ্লিষ্ট আলোচনা করাটাই হলো বিষয়ভিত্তিক কাজ, এটাই দরকার। এইখানে এই বিষয়ে আলোচনা করলাম। মেরাজ এই রজবের চাঁদের গুরুত্ব আছে কি নাই? জোরে বলেন, আছে কিনা? রজবের চাঁদ উদিত হলে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমার রজব এবং শাবানের বরকত দেন, আর রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের রমজান পর্যন্ত হায়াত দরকার আসেনি? আসেনি? জোরে বলেন, দরকার আছেনি? আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। তাহলে এই জন্য দোয়াটা পড়া লাগবে নি। রজবের চাঁদ উদিত হলে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা সহজ না কঠিন? সবাই মুখস্থ করে নেবেন, বেশি বেশি করে দোয়াটা পড়বেন। আল্লাহ আমাদেরকে দোয়াটা কবুল করে, সবাই পড়ি আমিন। এই রজবের চাঁদ উদিত হলে বিশ্বনবী সাহাবাদেরকে ওসিয়ত করতেন, রমজানের প্রস্তুতি নাও। কেমনি প্রস্তুতি নিবে? আমলের মাধ্যমে, কিছু রোজা রাখার মাধ্যমে, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান আর কোরআন পাশাপাশি, দুটাকে আলাদা করা যায় না। রমজান মাস যদি আসে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন বিশুদ্ধ না আপনার পড়তে, তাহলে আপনি রমজানে কেমনে কোরআন তেলাওয়াত করবেন? এখানে রাসূল রজবের চাঁদ উদিত হলে তিনি বলতেন, বেশি বেশি কোরআন পড়ো, কোরআনের ঘাটতি থাকলে এর জন্য সংশোধন হয়ে যায়। কোরআন তোমার বিশুদ্ধ না, যেন তোমার কোরআনটা বিশুদ্ধ হয়ে যায়, এই কারণে তুমি রজবের চাঁদ উদিত হলে কোরআনটা বিশুদ্ধ করে পড়ো। আর অর্থনৈতিকভাবে প্রস্তুতি নাও, কারণ রমজান মাসে অর্থ দরকার আছে কি নেই? ইফতারের জন্য অর্থ লাগবে নি, সাহরির জন্য লাগবে নি, জাকাতের জন্য লাগবে নি, দান সদাকার জন্য লাগবে কিনা? এই কারণে রাসূল এ রজবের চাঁদ উদিত হলেই তিনি অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবাদেরকে পরামর্শ দিতেন। এরপরে হলো শারীরিকভাবে
ফিট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের আগে কিছু কিছু রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের এই রজবের আমলগুলি করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে এই রোজল্যান্ড আইডিয়াল ইসলামী একাডেমি, আমি মনে করি আপনাদের এলাকা, আমি আর আগে একবার দুইবার এসেছি এখানে, আপনাদের এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানটা অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত বললাম? কারণ এই প্রতিষ্ঠানে যেরকম কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শেখানো হয়, মাসআলা মাসাইল শেখানো হয়, আবার এই প্রতিষ্ঠানে এইগুলির পাশাপাশি অঙ্ক শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, বাংলা শেখানো হয়, জেনারেল নলেজ শেখানো হয়, ইতিহাসও শেখানো হয়। ঠিক কিনা বলেন? এখানে পড়লে একটা ছেলে দুনিয়াবিতেও চলার জন্য তার একটা পথ তৈরি করার জন্য শিক্ষাটা এখানে দেওয়া হয়, আর পরকাল তো আছেই। সুতরাং ইলমের যেই বিষয়টা, কোরআনিক যে জ্ঞানটা, তার পাশাপাশি জেনারেল যে জ্ঞান, এই দুটার সমন্বয় আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য বড় প্রয়োজন। সেই প্রয়োজনটাকে অনুভব করেই এ রোজল্যান্ড আইডিয়াল ইসলামী একাডেমি, যেটি প্রতিষ্ঠা করেছেন আমার এই প্রিয় ভাই হযরতুল আল্লাহ মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ, তিনি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে প্রতিষ্ঠানটাকে তিনি পরিচালিত করছেন। এটা আপনাদের জন্য ভালো হয়েছে কিনা? জোরে বলেন, ভালো হয়েছে কিনা? আপনাদের নেক নজর দিবেন, ছাত্র দিবেন, স্টুডেন্ট দিবেন, প্রতিষ্ঠানটা সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, কেউ বিরোধিতা করবেন। এখানে খারাপ কিছু হচ্ছে? এখানে মারামারি শেখানো হয়, জিনা শেখানো হয়, কারো সম্পদ গ্রাস করা হবে এই কথা শেখানো হয়, এখানে মানবতা শেখানো হয়, এখানে আখলাক শেখানো হয়, পিতামাতার সাথে সন্তানেরা কি ব্যবহার করবে এগুলি শিক্ষা দেওয়া হয়। যে শিক্ষাটা বাবা মা দিতে পারে না, এই শিক্ষাটা প্রতিষ্ঠান দেয়। ঠিক কিনা বলেন? আপনার ঘরে যদি 2 ঘন্টা 1 ঘন্টা একটা ছেলে থাকে, আপনি কিন্তু হয়রান হয়ে যান। কিন্তু এখানে 4-5 ঘন্টা বাচ্চাদেরকে রেখে আদব কায়দা তালিম তরবিয়ত তাহজিব তামাদ্দুন এগুলি শিক্ষা দিয়ে তাকে একজন নাগরিক বানানো হয়, যাতে করে এই সন্তানটা পিতামাতার জন্য একজন অনুগত সন্তান হয়, এই সন্তানের জন্য সমাজের একজন আদর্শ নাগরিক হয়, এই সন্তানটার জন্য দেশের জন্য অবদান রাখতে পারে, এরকমভাবে তৈরি করা হয়। এই সন্তান যেন আপনার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াতে পারে। আপনার মৃত্যুর পরে কেন আরেকজন থেকে, অন্য জায়গা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ইমাম খতিব হুজুর ডেকে এনে কেন আপনার জানাজা পড়বে? আপনার জানাজাটা আপনার সন্তান যেন পড়াতে পারে, সে প্রস্তুতি নেওয়া আমাদের হায়াতে প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করে, সবাই পড়ে আমিন।